আল্লাহ, আজকে যেন চাকরিটা হয়ে যায় আল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার ছেলেটা শেষ পর্যন্ত অক্সফোর্ডে চান্স পেয়েছে। আজকে যে আমার কি খুশি লাগছে। এই আসিফ, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, জি আঙ্কেল। কিরে বাবা, এভাবে বকাটের মতো না ঘুরে একটা চাকরি বাকরির ব্যবস্থা কর। চাকরি বাকরি তো খুঁজছে আঙ্কেল। বাপের হোটেল 3 বেলা খাস, তোর কি একটুও লজ্জা করে না? আঙ্কেল, আমার একটু দেরি হয়ে যাচ্ছে, আমার একটা চাকরির ইন্টারভিউ আছে, আমি আসি। হ্যাঁ আরে শোন বাবা শোন, হ্যাঁ, এই নে একটা মিষ্টি খা। কিসের মিষ্টি এটা? ধর। কিসের মিষ্টি এটা আঙ্কেল? আমার ছেলে তো এবার অক্সফোর্ডে চান্স পেয়েছে, সেই মিষ্টি। ও আর তুমিও তো আমার ছেলের সাথে পড়তে, তুমি অক্সফোর্ডে চান্স পেলে না কেন? আঙ্কেল, আপনার ছেলের কপাল ভালো বলে চান্স পেয়েছে। আর তাছাড়া অক্সফোর্ডে পড়ার মতন আমার বাবার টাকা নেই। বসে বসে খেলে টাকা আর কতদিন থাকে বল? এত বড় একটা জোয়ান দামড়া ছেলেকে খাওয়াতে গেলে টাকা পয়সা কি আর থাকে? আঙ্কেল, আমি আসি। ধুর, সকাল করে মেজাজটা খারাপ করে দিল। আল্লাহ, আমার এই চাকরিটা যেন হয়ে যায় আল্লাহ, তাহলে আমি বেকারত্বের কলঙ্ক থেকে মুক্ত হতে পারবো। আল্লাহ, তুমি রহম করো আল্লাহ। ভাই, আপনাদের এখানে কি কোনো পোস্ট খালি আছে? না ভাই, আমাদের এখানে কোনো পোস্ট খালি নেই, আপনি আসতে পারেন। থ্যাংক ইউ। আমাকে মনে হয় সারা জীবন বেকারই থাকতে হবে, আর বাবা মার কাছ থেকে খোঁটা শুনতে হবে। আর ভালো লাগে না এই জীবনটা। সিদ্দিক ভাই, আশেপাশে কি কোনো কোম্পানির চাকরি সার্কুলার আছে নাকি? না রে ভাই, আর কাছে কোনো চাকরি নাই, তুই অন্যদিকে চা। ঠিক আছে ভাই। সাগর, হ্যাঁ দোস্ত বল। তোকে যে জবের কথা বলেছিলাম, চাকরিটা কি আছে? না রে দোস্ত, জবটা তো এখন আর নেই। তারপরেও আমি 2-3 জনের সাথে কথা বলেছি, ওরা বলেছে জবটা যদি হয় তাহলে আমাকে জানাবে। আচ্ছা ঠিক আছে। সরি দোস্ত, ঠিক আছে। তারপরেও চেষ্টা ঠিক করছি। আছে। উফ, তুমি বেকার বলে হাল ছেড়ে দিও না, নিজের উপর বিশ্বাস রাখো। সময় একদিন তোমারও আসবে ইনশাল্লাহ। ধৈর্য ধরো এবং মনে জোর রাখো, যেটা তোমার তাকদিরে লেখা সেটা দেরিতে হলেও তুমিই পাবে ইনশাল্লাহ। কিরে দোস্ত, চাকরি বাকরি কি কিছু পেলি? আর চাকরি? হ্যাঁ, যে কোনো চাকরি পেলাম না রে। আরে দোস্ত, এইভাবে হতাশ হলে চলবে? হতাশ হব না মানে? যেখানে যাই সেখানে চাকরি নেই, চাকরি থাকলে ঘুষ দেওয়ার টাকা নেই, আর তুই বলছিস হতাশ হব না? এভাবে আর কতদিন চলে? দোস্ত, এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব মহান আল্লাহ তাআলা নিয়েছেন। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা সূরা হুদের 6 নম্বর আয়াতে বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। পৃথিবীতে বিচরণশীল প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব মহান আল্লাহ তাআলা নিয়েছেন। সে কোথায় যাবে, কোথায় বিচরণ করবে, সবই সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ রয়েছে। সুতরাং হতাশ হওয়ার কারণ কি? তুই ঠিকই বলেছিস। দোস্ত, আল্লাহর উপর ভরসা রাখ, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা তোকে একদিন অনেক বড় বানাবে। থাক দোস্ত, সারাদিন চাকরি খুঁজতে খুঁজতে খুব ক্লান্ত হয়ে গেছি। বাসার দিকে গেলাম, পরে কথা বলবো না? আচ্ছা ঠিক আছে, যা। মা, ও মা, কই তুমি? খুব ক্ষুধা লেগেছে, খাবার দাও। উফ, কি যে গরম। উফ। আহ, উফ, খুব ক্ষুধা লাগছে। কিরে, চাকরি বাকরি কিছু পেলি এই তো আবার শুরু হয়ে গিয়েছে। নাকি আজকেও কোনো চাকরি হলো না? বুঝেছি বুঝেছি, হয়নি। আর চাকরি বা পাবি কি করে? সারাদিন তো ওই ছাত্রের চায়ের দোকানে আড্ডা মারিস। প্রতিদিন খাবার খেতে আসলেই মা আর বাবার সেই এক রেডিও চালু হয়ে যায়। বাবা, আমি তো চেষ্টা করছি।
কই শুনছো? তোমার ছেলে নাকি চেষ্টা করছে। তুই সারা জীবন ধরে চেষ্টাই কর, তোকে আর চাকরি বাকরি করতে হবে না। বাপের হোটেল তো আছে, আর মায়ের কাছে চাইলে তো খাবার পাওয়া যায়। খেয়ে খেয়ে দিন তুই তো একটা গরু হচ্ছিস। আচ্ছা, তোর কি মোটেও লজ্জা শরম করে না? তোর জন্য আমি সমাজে মুখ দেখাতে পারি না, চায়ের দোকানে যেতে পারি না, মসজিদে যেতে পারি না। তোর সাথে যারা পড়াশোনা করতো তারা এখন আমেরিকায় সেটেলড হওয়ার স্বপ্ন দেখে, আর তুই হয়েছিস টোটো কোম্পানির ম্যানেজার। 3 বছর আগে কত করে বললাম বিদেশ যা, লাইফ সেট হয়ে যাবে। আমার কথা তো শুনলি না। শুনবি কি? তুই তো এলাকায় মাস্তানি করে বেড়াবি। মফিজ ভাইয়ের ছেলে প্রতি মাসে বিদেশ থেকে বাবা মায়ের জন্য 25-30 হাজার টাকা পাঠায়। ওইদিকে টুলু ভাইয়ের ছেলে ও তো আমেরিকায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আর তুই বাবার পকেট চুরি করা, মায়ের আসল কাটা ছাড়া চলতে পারিস না। এই বেকার কামচোর ছেলেকে জন্ম দিয়েছো কেন? জন্মের সময় লবণ খাইয়ে মেরে ফেলতে পারোনি? খাবার খেতে আসলে কখনো মা কখনো তুমি, প্রতিদিন খোঁটা দিতেই থাকো। প্রতিদিন এর এই এক গান গান ভালো লাগে না। বাবা, আমি জানি আমার কাছে টাকা নেই, আর টাকা না থাকলে এই সমাজে চাকরি পাওয়া যায় না, আর চাকরি না পাওয়া গেলে এই সমাজে সম্মান পাওয়া যায় না। এটা আমি অনেক ভালোভাবে জানি, কিন্তু আমি কি করবো বাবা? আমি তো চেষ্টা করছি। অন্য ছেলেদের মতন তো সারা রাত ফোনে কথা বলি না, চ্যাট করি না, বাবু খাইছো, সোনা খাইছো, এইসব তো করি না। বাবা, আমি প্রতিদিনই তো চাকরি খুঁজতে যাই। চাকরি খুঁজতে খুঁজতে আমার স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে গেছে। চাকরি না পেলে কি আমি মানুষের গলায় চাকু ধরে বলবো আমাকে চাকরি দেন, আমাকে চাকরি দেন? আর তোমরা সবসময় আমাকে অন্য ছেলের সাথে কম্পেয়ার করো। অমুকের ছেলে প্রতি মাসে 30,000 টাকা পাঠায়, তমুকের ছেলে অক্সফোর্ডে চান্স পেয়েছে, মাহবুব আঙ্কেলের ছেলে প্রতি মাসে শুধু টাকাই পাঠায়, একবার ফোন দিয়ে শোনেও না যে তার বাবা মা কেমন আছে। কয়দিন পরে দেখবা যে তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। এইসব কারণেই আমি বিদেশ যাইনি। আর ঋণ করে বিদেশ গেলে তো তোমরাই মরবা। আর বিদেশ যত সহজ মনে হয় এত সহজ না। বাবা, আমি তোমার কষ্টটা বুঝি। তুমি যা বেতন পাও তা দিয়ে বাড়ি ভাড়া, কারেন্ট বিল, ইন্টারনেট বিল, মায়ের ওষুধের খরচ এখনকার সময় চালানো খুবই কঠিন। কিন্তু বাবা, আমি প্রমাণ করে দেব তোমার এই ছেলে বেকার না। আর আমি তো প্রতিদিন আল্লাহর কাছে তাহাজ্জুদে দোয়া করি। এখন হয়তো খারাপ সময় যাচ্ছে, কিন্তু চিরকাল খারাপ সময় থাকবে না ইনশাল্লাহ।